বগুড়ায় এক তরুণী ও তার মায়ের মাথা নেড়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা সমাজসেবা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা। গ্রেপ্তার মূল আসামি তুফান সহ ৪ জনকে তোলা হয়েছে আদালতে, তবে এখনো ধরা পড়েনি ৬ আসামি। এদিকে তুফান সরকারকে বহিষ্কার করেছে শ্রমিক লীগ। চলতি বছর এসএসসি পাশ করা তরুণীকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে সম্পর্ক করে শ্রমিক লীগ নেতা তুফান সরকার। পরে তাকে কয়েকবার ধর্ষণ করে তুফান। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয় তুফানের স্ত্রী আশা। শুক্রবার তুফানের স্ত্রী তার বড় বোন সদর পৌরসভার কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির সহায়তায় এই কিশোরী ও তার মাকে বাড়ি থেকে তুলে নেয়। পরে কাউন্সিলর মার্জিয়ার বাড়ির ভেতর সালিসির নামে তাদের শারীরিক নির্যাতন করা হয়। আমরা ওদের বাসায় গেছি, যার পরে ওরা ড্রয়িং রুমে তুলে বাইরের গেট লাগিয়ে দিয়ে আমাদের অনেক টর্চারিং করছে। প্রথম কমিশনার চুল কাটা দিছে, তারপরে নাড়ে করে দিছে, তারপরে অনেক মারধর করছে। ও 5 মিনিট পর পর টর্চারিং করছে স্যার। 5 মিনিট পর পর ও আমাদেরকে স্টিলের এসএস পাইপ দিয়ে মারছে। মধ্যে কমিশনার আমাকে ফোন করে বলে যে তোকে আর তোর মাকে মারলে আমাদের কিচ্ছু হবে না। আমি কমিশনার 3টে ওয়ার্ডে, আমি পুলিশকে টাকা খাওয়ালে আর কিচ্ছু হবে না, এটা বলছে। আর তার বোন আবার ফোন করে আমাকে বলে যে আমাকে আর আমার মাকে এসিড মারবে। এই ঘটনায় তুফান সহ 10 জনের নামে মামলা করেছেন তরুণীর মা। নির্যাতিত মেয়েটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই পরিবারটিকে এবং এই মেয়েটিকে আমরা সর্বোচ্চ আইনগত সাপোর্ট দিব এটির ক্ষেত্রে। আরেকটি হচ্ছে যে ও যখন আরেকটু সুস্থ হয়ে উঠবে সেই ক্ষেত্রে ওর পড়াশোনাটা যাতে ও শুরু করতে পারে, এই ব্যবস্থাটি আমরা করব। নির্যাতনের শিকার তরুণী ও তার মা জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।